দেখুন, কোনো রাজনৈতিক পার্টি একটা তার ভাবাদর্শ থাকে, আদর্শ থাকে, তার নিশ্চিত কর্মপদ্ধতি থাকে। যদি কোনো বড় উদ্দেশ্য না নিয়ে কোনো কাজ শুরু হয়, সেটা বেশি দিন টেকে না। টিএমসি হচ্ছে তাই। মানুষও এই জন্য সমর্থন করেছিল যে সিপিএমের অত্যাচার থেকে বাঁচার জন্য তাকে ইনস্ট্রুমেন্ট হিসেবে নিয়েছিল। সেজন্য একটা পার্টি কেবল ক্ষমতা আর অর্থ যদি তার উদ্দেশ্য থাকে, তার পরিণাম এরকম হয়, যেটা আমরা দেখতে পাচ্ছি। আমরা অনেকদিন বলছিলাম যে মুসল পর্ব শুরু হয়ে গেছে, সেটা প্রকাশ্যে এতদিন এলো। নেতারা যদি তাদের মধ্যে তালমিল না থাকে, তাদের সঙ্গে কারো কোনো সম্পর্ক নেই, স্বার্থের সম্পর্ক। স্বার্থ ফুরিয়ে গেলে চলে যাচ্ছে, আবার চলে আসছে। আপনার দেখুন, টিএমসি থাকবে কি সিপিএম কি কংগ্রেস থাকবে, তাতে আমাদের ভালো মন্দ কিছু যায় আসে না। এই দল তো একদিন যাবে, আমরা জানতাম। প্রশ্ন হচ্ছে ভারতীয় জনতা পার্টি তার নীতি আদর্শ নিয়ে, মহৎ উদ্দেশ্য নিয়ে কাজ করছে। গরিব উন্মূলনের কাজ যেটা মোদিজি করছেন, দীনদয়াল উপাধ্যায় যে একাত্ম মানব দর্শনের আমাদেরকে বিচার দিয়েছেন, তার উপরে লক্ষ লক্ষ কর্মীর নিরন্তর পরিশ্রমের দ্বারা আমরা এই সংগঠন দাঁড় করিয়েছি, নির্বাচন জিতি এবং মানুষকে উন্নয়ন উপহার দিই। সেই জন্য টিএমসি এলো কি সিপিএম কংগ্রেস এলো, তাতে বিজেপির কিছু যায় আসে না। কিন্তু ইলেকশন এলে একটুখানি কনফেসের ইচ্ছা হয় ওদের, মানুষের কাছে ভুল হয়ে গেছে, মাফ করে দিন। উনি কেন, একাধিক নেতা বলছেন, দেখুন না, অনেক ভুল হয়েছে, আমরা আর হবে না, অনেকে খারাপ লোক আছে। তখন সিবিআই যখন কাজ করছে, ইডি কাজ করছে, চোরেদের ধরছে, তখন রাস্তায় নামেন কেন? সেই চোরেদের বাঁচাবার জন্য ঝাঁপিয়ে পড়ছেন কেন? তাদেরকে পথ থেকেও সরাচ্ছেন না। তো দ্বিচারিতা চলবে না। হয় যদি আপনি মনে করেন ওটা অন্যায়, তো অন্যায়ের প্রতিবিধান করুন। যারা অন্যায় করেছে বাদ দিন, তাদের পক্ষে দাঁড়াবেন না, বা সহযোগিতা করুন। এই দোষীদের আধার করতে মানুষও আপনাদের আশীর্বাদ করবে, আর বাংলাও দোষমুক্ত, দুর্নীতিমুক্ত হবে। ঠিক এই জায়গা থেকে আবার কুণাল ঘোষ ওনাকে কনফ্রন্ট করে বলেছেন যে উনি কিছুতেই শুভেন্দু অধিকারীর নামটা বলছেন না। দেখুন, কে কার নাম বলে আমি জানি না, কিন্তু ওদের নিজের মধ্যে আগে তো হিসাব করে নিন। বেশিরভাগ লোক জেল গেছে, কেউ বেলে আছে, অনেকের লিস্ট আছে, ডাকাডাকি হচ্ছে, চা খাচ্ছেন সিবিআই দপ্তরে গিয়ে। তো তারা কি বললেন, আমার মনে হয় পশ্চিমবাংলার মানুষ এটা নিয়ে খুব একটা ভাবিত নন। এই যে কথাবার্তা হচ্ছে, এগুলো মানুষ জানতো। এখন হয়তো পরিস্থিতি খারাপ দেখে নিজেদের অস্তিত্ব বাঁচাবার জন্য অনেকে অনেক কিছু বলছেন। প্রতিষ্ঠা দিবসের দিনই জনসংযোগে জোর তৃণমূলের। 12ই জানুয়ারি বিবেকানন্দের জন্মদিন, 23শে জানুয়ারি নেতাজির জন্মদিনে বিশেষ কর্মসূচি। দেখুন, এইসব কর্মসূচি মমতা ব্যানার্জি অনেকবার ঘোষণা করেছেন। মাঠে কোনোদিন দেখেছেন আপনারা? এগুলো আপনারা খবর করবেন, তাই দেওয়া হয়। আর আগে নিজের পার্টি বাঁচিয়ে রাখো, তারপর জনসম্পর্ক করবে। মানুষ তো ধরে গাছে বাঁধবে এবারে গেলে। এই বছরের পর বছর ধর্না চলছে। আর এসএসসি পাস করেছেন যারা, টেটের লোকেরা, বিভিন্ন ধরনের টিচাররা তাদের অধিকারের দাবি করছে, কর্মচারীরা বছরের পর ধর্না দিচ্ছে। এরপরে ওনার উন্নয়নের কথা বলবেন, আদর্শের কথা বলবেন, জনসম্পর্কের কথা বলবেন, কিচ্ছু হবে না, কেউ যায় না। ওই স্টেটমেন্ট হয়, ওটা খবর চলে একদিন, তারপর কাল লোকে ভুলে যাবে। রাজ্যের ওপর